চলুন আজকে আমাদের কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করা যাক। অ্যাকচুয়ালি নতুন না, এটা ক্যাজুয়ালি চলে আসছে আজকাল খুব ক্যাজুয়াল হয়ে গেছে ব্যাপারটা। সেটা হলো আমাদের যে দৈনন্দিন যে কোনো সমস্যা যেটা আমাদের সমাজে চলছে, ধর্মীয় সমস্যা। এখন ধর্মীয় সমস্যা মেন সমস্যা অ্যাকচুয়ালি আমাদের সমাজে, আর কিছুই নাই। বাকি সমস্যা সব হাইড হয়ে গেছে, এখন ধর্মীয় সমস্যাটা এখন আমাদের প্রধানত মেন সমস্যায় দাঁড়িয়েছে। তো বর্তমানে যে একটা নতুন ইস্যু তৈরি হচ্ছে যে কোনো ধর্মের প্রতি কিছু হলেই আরেকটা ধর্মের প্রতি যে আঘাত লাগা, বা কেন আঘাত লাগবে, সে এটা করবে না, সে ওটা করবে না। তো প্রেজেন্টলি সেম ইস্যু যেটা দাঁড়াচ্ছে, একজন পুলিশ অফিসার যে বক্তব্যটা দিয়েছেন যে রোজা রমজান মাস প্রতি বছর আসে, বা 30 দিন চলতে থাকে। তো হোলি তো একটা দিন বছরের, সুতরাং হোলির দিন রমজান মাসে মুসলিমরা বেরোবে না রাস্তায়। যদি প্রয়োজন পড়ে, অসুবিধা হয়, তাহলে মুসলিমরা রাস্তায় বেরোবে না। তো মেন কথা হলো মুসলিমরা বা কেন বেরোবে না, হোলি এমনভাবেই বা কেন খেলবেন যেটা মুসলিমদের গায়ে রং ছড়তে পারে বা মুসলিমদের অসুবিধা হতে পারে, এটাই বা কেন হবে? বা মুসলিমদেরই বা রোজাতে কেন বা আঘাত পড়বে যেটা একটা কোনো হিন্দু ভাই পাশে হোলি খেলে? হোলি তো সে তার প্রিয়জন মানুষের সঙ্গে খেলবে, বা প্রিয়জনের মানুষের সঙ্গে আনন্দ ফুর্তি করবে। তার সঙ্গে বা তার ধর্ম আবেগে কেন বা আঘাত লাগবে, কেন অসুবিধায় কেন হতে পারে? একজন মুসলমান সে রমজান মাসে রোজা করবে, সে তার পার্সোনাল তার ঈশ্বরের সেবা করবেন, বা তার যেটা কার্যকলাপ করার সেটা ধর্মীয় কার্যকলাপ তিনি করবেন। তার সঙ্গে তার হোলি খেলার প্রশ্নই আসে না। কে হোলি খেললো না খেললো তার কোনো অবশ্যই প্রয়োজন যায় আসে না। সেমভাবে একজন হোলি খেললে, যখন আমি একজন হিন্দু হয়ে যদি আমি হোলি খেয়ে দিই, তাহলে আমার প্রিয়জন মানুষের সঙ্গে খেলবো, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে খেলবো। তার সঙ্গে নিশ্চয়ই কোনোভাবে কোনো অন্য ধর্মীয় অবলম্বনে মানুষের গায়ে আমি ছেটাবো না। আমারও সেটা দায়িত্ব যে অন্য কোনো মানুষের গায়ে যেন কোনো রকমের রং না পড়ে, বা তার কারো কোনো অসুবিধা না হয়। আমার আমার ধর্মীয় যে আমার কার্যকলাপ হবে তার দ্বারা যেন অন্য মানুষের কোনো ক্ষতি না হয়, সেটা আমারও দেখার দায়িত্ব। এতে নতুন টপিক নিয়ে আলোচনা কোনো প্রশ্নই আসে না যে হোলি খেলার দিন মুসলিমরা রাস্তা থেকে বেরোবে না, বা মুসলিমরা বেরোলে হোলি খেলা যাবে না রোজা রমজান মাসে। এটাও কোনো প্রশ্ন, কোনো লজিকই আসে না। তার ধর্মের সাথে করবি, তোমার ধর্মের জন্য সেই বা কেন তার ধর্ম আটকে রাখবে, বা তার ধর্মের জন্য আপনার ধর্মই বা কেন আপনি আটকে রাখবেন? তো আগে কখনো শুনিনি কখনো যে হোলির দিন না, রোজা রমজান মাসের জন্য হোলি খেলা যাবে না, বা হোলি খেললে রোজা রমজান মাসের কোনো আঘাত হবে। নতুনভাবে যে আবেগ বেড়েছে, ধর্মীয় আবেগ, এই গত 10 বছর মোটামুটি আমরা যতটুকু অবজার্ভ করছি, মানে 10 বছর বা 5 বছর বলুন, সেখান থেকে যে হারে ধর্মীয় আবেগ বেড়েছে সমাজে, সে মুসলিম ক্ষেত্রে হোক বা হিন্দু ক্ষেত্রে হোক, উভয় ক্ষেত্রেই সেমভাবেই কিন্তু আমাদের একটা দিক লক্ষ্য রাখতে হবে। সেমভাবে আমাদের দুর্নীতি বলুন, হিংসা বলুন, আমাদের সব কিছু বিবাদ বলুন, সব কিছু বেড়ে চলেছে সমানভাবে। পরস্পরের কি প্যারালালি ধর্মীয় আবেগ বাড়ছে, সাথে সাথে আমাদের হিংসা বাড়ছে। বলে আপনার ধর্মীয় আবেগ, যেখানে ধর্মের এত আপনার ভাবছেন, কে বলছেন জাগ্রত হিন্দু, কে বলছে জাগ্রত মুসলিম, এত ধর্মীয় জাগ্রতের ফলে যদি বিবাদ সৃষ্টি হয়, তাহলে তো সে ধর্মই নিপাত যাক, সে ধর্মের কোনো প্রয়োজনই পড়ে না। যে ধর্ম বাড়ার ফলে যদি আমার আজকে হিংসা বাড়ে, বা ধর্মীয় আমার আবেগ বাড়ার ফলে, বা ধার্মিক মানুষগুলো জাগ্রত হওয়ার ফলে সমাজে বিবাদ সৃষ্টি হয়, সমাজে হিংসার সৃষ্টি হয়, তাহলে সে ধর্ম নিপাত যাক, সেটাই তো চাওয়া উচিত সবার ক্ষেত্রেই সেটা। তো সেটা হচ্ছে না, কি হচ্ছে, আমাদের আবেগে আঘাত যাচ্ছে, যে যা করছে তার আবেগে আঘাত চলে আসছে। এটা মানে কি হচ্ছে সমাজ, বর্তমান সমাজে কোথায় যাচ্ছে, এটা আমরা কল্পনারও বাইরে। আমরা কোন দিকে যাচ্ছি আমরা নিজেরাই বুঝতে পারছি না যে সমাজ কোন দিকে যাচ্ছে। এত আবেগ বেড়ে যাচ্ছে, ধর্মীয় আবেগ, এগুলো কন্ট্রোল না করলে ভবিষ্যতে কত ক্ষতি হতে পারে আমাদের, সেটা আমাদের কল্পনার বাইরে। সে বাংলাদেশ বলুন, আজকে বাংলাদেশের দিকে হাসছি আমরা, সেমভাবে ভারতও সেম ইস্যু। বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এটা সত্যিই ধ্বংস হয়ে যাচ্ছে। কেন ধর্মীয় আবেগে বাংলাদেশে কি না কি হচ্ছে। রোজা রমজান মাস বলে অন্য কোনো মানুষ খেতে পারবে না বলে হোটেল বন্ধ করা হচ্ছে, হানাহানি মারামারি তো সেগুলো রেগুলার চলেই আসছে। একটা দেশের স্বাভাবিক নেতা না থাকলে যেটা হয়, সেমভাবে আমাদের ভারতও কিন্তু কোনোভাবে পিছিয়ে নয়। ভারতে পুরো 10 বছর যে হারে হানাহানি, ধর্মীয় দাঙ্গা বলুন, প্রতি জায়গায় চেষ্টা করা হচ্ছে, পলিটিক্যাল ভাবে চেষ্টা করা হচ্ছে, মানে মিডিয়ার দ্বারা চেষ্টা করা হচ্ছে। মিডিয়া তো ফুল ফেজে চলছে একদম ধর্মীয় দাঙ্গা করানোর জন্য। এগুলো থেকে আমাদের বিরত না এলে আমাদের যে কতটা খারাপ দিন আসছে, সেটা কল্পনারও বাইরে। হয়তো কল্পনাও করতে পারবেন না আপনি, যত কল্পনা করছেন তারও 10 গুণ হতে পারে। তো আমরা কি করছি, আর প্রতিনিয়ত আমাদের এই একটা নতুন একটা মাথায় এসেছে সব মানুষের কথাই, যে না আমরা করছি না, পলিটিক্স নেতারা এসবগুলো খেলাচ্ছে, মিডিয়া খেলাচ্ছে। মানে আপনি কত বড়, মানে এটা কথা হতে পারে, নির্লজ্জর মতো কথা হতে পারে যে আমাদের পলিটিক্স নেতারা ধর্মীয় দাঙ্গা করছে। কারণ আপনি কি করছেন? আপনি কি আপনার মগজে চলেন না? না আপনার মগজে নেই, বা মগজে আপনার চিন্তা করার ক্ষমতা নেই, বা আপনার অবজার্ভ করার ক্ষমতা নেই যে কি কোনটা ঠিক কোনটা বেঠিক। আপনি একটা সমাজবদ্ধ জীব যদি না হয়ে উঠতে পারেন, তাহলে আপনার তো ধর্মের কোনো প্রশ্নই আসে না।
মানুষ হিসাবে আমাদের প্রধান যেটা উদাহরণ হলো বা প্রধান যেটা আমাদের বৈশিষ্ট্য বলুন, সেটাই হলো আমি সামাজিক একটা জীব। মানুষ মূলত সামাজিক জীব। আর সামাজিক জীবের জন্য প্রতিটা ধর্মেই মেন নিয়ম, আমি ধর্ম যেহেতু অতটা পড়িনি বা কোনো ধর্ম আমি স্পেশালিস্ট নই, কিন্তু যতটুকু শোনা বা যতটুকু কার্যকলাপ বা যতটুকু অবজার্ভ করেছি, ছোট থেকে দেখেছি, বা মুসলিম ফ্যামিলিতে বড় হয়েছি আমি, বা বিভিন্ন হিন্দু মানুষের সঙ্গে চলেছি, প্রতিনিয়ত চলতে থাকি। তো যতটুকু দেখেছি, কোনো ধর্মই কখনো আমি দেখিনি কখনো কাবা শরীফে হয়তো ছাগল গরুকেও নিয়ে যেতে হবে হজ করাতে, এমন কোনো নিয়ম নেই, বা নামাজ পড়াতে সেমভাবে মন্দিরেও নিয়ে যেতে হবে ছাগল গরুকেও, তারা পুজো করবে, এমন কোনো নিয়ম নেই। তাহলে ধর্ম মূলত মানুষের জন্য। আর মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো সামাজিক জীব। তাহলে আপনি যদি সামাজিক জীব না হয়ে উঠতে পারেন, সামাজিক জীবের এবার প্রধান বৈশিষ্ট্য কি, সেটা হলো সমাজকে সমস্ত মানুষকে নিয়ে একসঙ্গে চলা, মানুষ বলে নয় জীবকুলকে নিয়ে একসঙ্গে চলা। তাহলে আপনি যদি কোনো মানুষকে বা জীবকুল আপনার পার্শ্ববর্তী যে কোনো সেটা হোক, তাদেরকে নিয়ে একসঙ্গে চলতে না পারেন, পাশের বাড়ির ভাইকে যদি আপনার সেটাকে না চলতে পারেন, কোনো নেতা বলে দিবে কোনো মুসলিম ভাইকে মেরে দাও, তারপরে আপনি তার অনুযায়ী চলবেন, বা কোনো হিন্দু ভাইকে বলে দেবে কোনো মুসলিমকে মেরে দাও, সেটা নিজেদের নেতাদের মাথায় মগজে চলতে হয়, তাহলে আপনি মানুষই না, আপনি নির্দিষ্ট মগজই নেই। আপনি একটা পশুসুলভ আচরণ করছেন বা পশুর মতোই থাকছেন, তাহলে আপনার পশু, আপনার ধর্মের যাই আসে না। মানে ইসলাম বলুন বা যে কোনো ধর্মই বলুন, বা হিন্দু বলুন বা যে কোনো ধর্মই, কখনো মানুষ ছাড়া অন্য কোনো জাতির প্রাণীর জন্য ধর্ম অপরিহার্য করেনি। তাহলে আপনি একটা মানুষ হয়ে উঠুন। এই ধর্মীয় প্রতিযোগিতায় আপনি যে মানুষ হতে ভুলে গেছেন, এটা আপনি নিজেও জানেন না বা ভাবতেও পারেননি, আপনি ভাবনায় ভুলে গেছেন। আমরা কি প্রতিনিয়ত ভাবতে ভুলে গেছি আমি কি, বা আমি যে মানুষটার সঙ্গে একটা আচরণ করছি, সেই আচরণটা যদি সেই মানুষটা আমার প্রতি করে, আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারবো কিনা। তো প্রতিটা কথা, আপনি যে একটা হিন্দু ভাইয়ের প্রতি একটা আঘাত দিয়ে কথা বলছেন, বা আপনার হিন্দু ভাই যে মুসলিম ভাইদের প্রতি আঘাত দিয়ে কথা বলছে, তো এই যে কেন আঘাত দিচ্ছি, সেই আঘাতটা যদি আমার প্রতি দেয়, আমার ধর্মের প্রতি দেয়, আমি নিতে পারবো কিনা। ধর্মটা তো ব্যক্তিগত, এটা নিয়ে সবাইকে নিয়ে আসা, আপনি কি ধর্ম পালন করবেন সেটা আপনার অত্যন্ত ব্যক্তিগত। তাই নিয়ে কাউকে বলা এটা লজ্জাজনক যে আপনি অন্য ধর্মকে, অন্যকে জ্ঞান দিচ্ছেন, ধর্মীয় জ্ঞান। আপনার কার্যকলাপের দ্বারা যেটা সমাজে ক্ষতি হচ্ছে, আপনার অন্যায় কথা বলা, মানুষের সঙ্গে রুডভাবে কথা বলা, আপনার অসৎভাবে চলা, সেগুলোকে কন্ট্রোল করুন। সেগুলো অনেক আগে, সেগুলো কন্ট্রোল করা 100 বছর পর আমার মনে হয় ধর্ম নিয়ে আলোচনা করা উচিত। সেগুলো আমাদের কন্ট্রোল আমাদের আসে না, সেগুলো নিয়ে আমাদের কোনো রকম আলাপ আলোচনা আসে না। আমরা প্রতিনিয়ত মানে উৎসবে মেতে উঠেছি, হিংসার উৎসবে। বর্তমান সমাজ হিংসার উৎসবে মেতে উঠেছে। কোন মুসলিমকে ঘৃণা করতে হবে, কোনো হিন্দুকে ঘৃণা করতে হবে, যে কোনো ইস্যুতেই ধর্মীয় অ্যাঙ্গেল নিয়ে আসতে হবে। আর সেগুলোকে প্রতিনিয়ত নেতাদের মাথায় চাপিয়ে দেওয়া হবে। কোন নেতা বলছে, নেতারা ধর্মীয় উস্কানি দিচ্ছে। আচ্ছা, নেতার কথাই এত বিশ্বে, এত ভারতবর্ষে যে আজকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, শুধু নেতাদের কথাই, শুধু ধর্মীয় নেতাদের কথাই, বা আপনি পলিটিক্যাল নেতাদের কথাই। আপনার মগজে হিংসা ছিল না, ওরাই নিয়ে চলে এলো। মানে আপনি দাস বেসিক্যালি, আপনি নেতাদের দাস হিসেবে চলতে আপনার ভালোবাসেন, বা নেতাদের স্ক্রিপ্টে আপনার চলার, আপনার নির্দিষ্ট মগজ নেই, নির্দিষ্ট ভাবনা শক্তি নেই। সুতরাং নির্দিষ্ট যদি মগজ ভাবনা শক্তি না থাকে, নিজেকে পরিচালনা করার ক্ষমতা না থাকে, তাহলে আপনি সামাজিক জীবের মধ্যে পড়েন না। আপনার তো ধর্ম বলুন বা রাষ্ট্র নিয়ে ভাবনা কিছু যায় আসে না। তাহলে আপনার ধর্ম আবেগও থাকতে পারে না। ধর্ম আবেগ আছে আপনি, তাহলে আপনি অথচ মানুষই নয় আপনি, সেটা তো হতে পারে না। মানুষ হন, মানুষের পাশাপাশি আগে সমাজবদ্ধ জীব হন। সমাজবদ্ধ জীব মানে আপনি মানুষ, সমাজবদ্ধ জীব হওয়ার জন্য যে কার্যকলাপগুলো আছে সেগুলো আগে করুন। সমাজে আপনার কিছু বৈশিষ্ট্য তৈরি করুন, যেগুলো সমাজে উপকৃত হবে। কোনো রকম আপনার কোনো কার্যকলাপের দ্বারা সমাজ উপকৃত হচ্ছে না, অথচ আপনি 3 বেলা ঠক্কর দিলে আপনার কোনো যায় আসে না। আপনি যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত, তাতে সমাজের কোনো ভালো হবে বা ক্ষতি হবে এমন কিছু নাই। বা আপনি পুজো করলে আপনি পুজো করছেন, প্রতিটা পুজোতে অংশগ্রহণ করছেন, মানেও সমাজের কোনো ভালো বা ক্ষতির দিক নেই। এটা অত্যন্ত ব্যক্তিগত। তো আপনি ব্যক্তিগত কার্যকলাপে অন্য মানুষকে ইন্টারফেয়ার করার কোনো মানে আসে না। আপনার কার্যকলাপে আপনি কাউকে খোঁচা দিলেন, আপনি কোনোভাবে আপনি মানুষকে সাহায্য করলেন না, বা আপনার দ্বারা কেউ প্রতারিত হলো, এগুলো সামাজিক ক্ষতি হয়। সেইগুলো নিয়ে কথা বলুন। সমাজে প্রতিনিয়ত আলোচনা করা এটা নিয়ে উচিত। কে সৎ, অসৎ, খারাপ ব্যবহার, মানুষের আজকাল ভাষা হারিয়ে ফেলেছে। মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হবে, নম্রতা কতটুকু থাকা উচিত, এই নম্রতা আমাদের মধ্যে আজকাল নেই। রুডভাবে কথা বলা, যে কোনো কথাতেই ধর্মীয় আবেগে আমরা খুব মেতে উঠেছি, এই পার্বণ সেই পার্বণ, কিন্তু মেন হচ্ছে আমাদের মানুষের সঙ্গে চলাই ভুলে গিয়েছি। তো আমরা সেই চলার চেষ্টাটা করি, এই বিবাদ নিয়ে না নিয়ে আসি। রোজা কেন হোলিতে হবে না, হোলি কেন রোজায় হবে না, এগুলো বিবাদগুলো অত্যন্ত মানে এই 2025-এ দাঁড়িয়ে এটা লজ্জাজনক মানুষ হিসাবে, প্রতিটা মানুষের, যে আমার ধর্ম করবো তো তার কেন আঘাত লাগবে, তার ধর্মতে আমি কেন আঘাত করবো, এটা প্রশ্নই আসে না। যে আমি হোলি খেললে আমার মুসলিম ভাইয়ের কেন ক্ষতি হবে, আবার মুসলিম ভাইয়ের রোজায় কেন ক্ষতি হবে আমি হোলি খেললে, দুটোই প্রশ্ন।
আপনি হোলি খেলবেন আপনার আত্মীয়-স্বজন দেখে, আপনার অবশ্যই দেখা উচিত অন্য কোনো ধর্ম মানুষের প্রতি, যে চায় না, অন্য কোনো ধর্ম বলে নয়, আপনার ধর্মের মানুষই যদি হোলি খেলতে না চায়, তো অবশ্যই তাকে জোর করে আপনার লাগানোর কোনো অধিকার নেই। সেমভাবে অন্য কেউ যদি হোলিতে সারা মেতে ওঠে, তাদের পারিপার্শ্বিক আনন্দ ফুর্তি করে, আপনার রোজাতে কোনো আঘাত আহা যাওয়ার প্রশ্নই আসে না। আপনি আপনার রোজা করবেন, আপনি আপনার মতো ধর্মীয় কার্যকলাপ পালন করবেন। এতে না রোজা রমজান মাস বলে হোলি খেলতে পারবে না, এটা প্রশ্নই আসে না। তার ধর্ম কেন আপনার জন্য বাদ দেবে? বা আপনার জন্যই বা কেউ মুসলিমরা রাস্তায় বেরোবে না, এটা তো হতে পারে না। আপনি কেনই বা রং এলোপাথাড়ি ছুড়বেন, যে কোনো কারোর দিকেই হোক, বা আপনার ধর্মের মানুষের প্রতি সে যদি না চায় কেন ছুড়বেন? তো এগুলো থেকে চলুন আমরা দ্রুত থাকি, আমরা মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হই, আমরা মানুষ হই, একে অন্যের না দিয়ে চলতে পারি। আমরা কেউই সম্ভব না কোনো হিন্দু বাদ দিয়ে মুসলমান সমাজ চলবে, বা মুসলিমদেরকে বাদ দিয়ে হিন্দুরা চলবে, এটা সম্ভবই না। পরস্পরে আমাদেরকে নিয়ে চলতে হবে একসঙ্গে। আমরা এক পৃথিবীতে আছি, একটা ছোট্ট গোলার মধ্যে আছি। তো একসঙ্গে আমাদের হাতে হাত মিলিয়ে চলতে হবে, হাতে হাত মিলিয়ে বেড়ে উঠতে হবে। আমরা তাই বেড়ে উঠি প্রতিনিয়ত। আপনি লক্ষ্য করবেন, যে হয়তো সারাদিন মুসলিম হয়ে গালি দিচ্ছে, সেও মুসলিমদের দ্বারা কোনোভাবে কোনো রকমের সেবায় চলছে। বা যে হিন্দু থেকে গালি দিচ্ছে, সেও হয়তো ডাক্তারি পরিষেবার কোনো হিন্দু ডাক্তারের কাছ থেকে পরিষেবা নিচ্ছে। বা যে কোনো পরিষেবা বলুন, ইলেকট্রিশিয়ান বলুন বা হেল্পার বলুন, তার বাড়িটা তৈরি করার জন্য মুসলিম ভাইদেরকে ডাকছে কোনো হিন্দু ভাই। তো আমাদেরকে এগুলো চলতে হয় প্রতিনিয়ত, আমাদের দরকার একে অন্যকে। কিন্তু আমরা সেগুলো ভুলেই গিয়েছি, আমরা শুধু অন্যের মগজে পরিচালিত হচ্ছি, আর আমরা লাফাচ্ছি ধর্মীয় আবেগ, আমাকে আঘাত করছে, সে আমাকে আঘাত করছে। এই যে হিংস্রা, কতটা হিংস্র হয়ে গেছি আমরা, সেটা কল্পনারও বাইরে। তো ভবিষ্যৎ প্রজন্ম আমাদের খুব খারাপ দিকে যাচ্ছে, নিয়ে যাচ্ছি আমরা, কেউ যাচ্ছে নয়, আমরা নিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। তো সেগুলোকে কন্ট্রোল করা আমাদের অত্যন্ত দরকার। ২০২৫ এটা লজ্জাজনক, মানুষ হিসাবে ভাবতেই লজ্জা করে। এটা মানে ভীষণ লজ্জার যে আমি একজন মানুষ বা আপনি একজন মানুষ, এটা সত্যিই লজ্জার। এটা আঘাত হানুন, এটা আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আপনি কতটুকু মানুষ। আপনার অবজার্ভ ক্ষমতা কমে গেছে, প্রতিটা কথাই নেতার দ্বারা প্রভাবিত হচ্ছে, নেতাদের দোষ দিচ্ছেন বা ধর্মীয় গুরুদের দোষ দিচ্ছেন, যে তাদের দ্বারাই তারা সমাজকে খারাপ করে ফেলছে। আপনি কি করছেন? আপনার মগজে কাজ করে না, বা সমাজের মগজে কারো নেই, পার্সোনাল মগজ নেই, তারা নেতাদের মগজে চলছে। এটা লজ্জাজনক, মানে কল্পনার আসে না এমন এমন আমাদের সমাজে ঘটতে চলেছে। প্রেজেন্টলি এখন এত সভ্যতার সমাজ, এত ডিজিটাল উন্নত, আমরা আধুনিক সমাজে বাস করছি। আধুনিকের মানেও উঠে গেছে। আধুনিক মানে দামি ফোন, দামি 5G ইন্টারনেট, এগুলো আধুনিকতা চলছে। মাইন্ড ডেভেলপ কিচ্ছু হচ্ছে না আমাদের লাইফের। আমাদের মাইন্ডের ডেভেলপ আসছে না আমাদের, মানে আজও মানে আমরা ভাবতে পারি না। মানে এত সংকীর্ণ আমাদের মন যে অন্য ধর্মে নিয়ে ভাবতে পারি না, অন্য পৃথিবী নিয়ে ভাবতে পারি না। মানে পৃথিবীতে কত কিছু হচ্ছে, কত কিছু জীবকুল নিয়ে ভাবতে পারি না। আমরা একে অন্যের আবেগ নিয়ে, সৃষ্টি নিয়ে, হিংসা নিয়ে, শুধু হিংসায় মেতে উঠেছি। তার দ্বারা আমি কতটা উপকৃত হই। একটা হিন্দু ভাইকে প্রতিটা 10টা মুসলিম না হলে সে চলতে পারবে না হয়তো। তাকে বলুন চলতে, সে সম্ভবই না। যে কোনো হেল্প, যে কোনো পরিষেবা, আমার সকাল থেকে তো রাত পর্যন্ত অনেক পরিষেবার প্রয়োজন পড়ে। সেগুলো হয়তো চলতে পারছি না। বা একটা সেমভাবে একটা মুসলিম ভাই একটা হিন্দু ভাইকে ছাড়া চলতেই পারবে না, অসম্ভব চলা। তার ডাক্তারি পরিষেবা নিতে গেলে তাকে যেতে হচ্ছে, বা সকালবেলা দুধ নিতে হলে কোনো ঘোষ ভাইকে ডাকতে হচ্ছে। তাহলে আমরা পরস্পরে আমাদেরকে মিলিয়েই চলতে হবে, এটা বাস্তব। আর চলছিও তাই। কিন্তু তবু একটা হিংসা, যে ওকে পেলে আমি মারবো, আমি পেলে একটা মারবো। মানে এর থেকেও বড় পর্যায়ে আছে, শুধু পুলিশ নিয়ে তাই হয়তো। পুলিশ চলে গেলে হয়তো আমরা মেরে একে অন্য প্রতিদিন লাশ পড়াপড়ি হবে পাড়ায় পাড়ায়। মানে এমন জায়গায় চলে গেছে আমাদের পরিবেশ। খুব নোংরা, এটা থেকে বেরিয়ে আসুক, সেটাই দোয়া করি। সকলে ভালো থাকুন। আর এই রোজা, ঈদ, এই পুজো, এই সরি যেটা রোজা বা আমাদের যে হোলি আসছে, সেগুলোতে সবাই নিজের নিজের ধর্মতে আনন্দ ফুর্তি করি। সবাই চাই প্রতিটা হিন্দু ভাই হোলিতে আনন্দ করুক, তাদের প্রিয় মানুষদের সঙ্গে আনন্দে মেতে উঠুক, সেটাই চাই। এবং প্রতিটা মানুষ যেন সুন্দরভাবে তারা রোজা আদায় করতে পারে, বা সুন্দরভাবে তাদের রোজাটা হোক, সেটাই কামনা করি। ভালো থাকবেন।